আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই নিউ চ্যানেল আনিকাস ক্রিয়েটিভিটি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো লেটস গো, ছোটোবেলাটাকে ফিরিয়ে আনার জন্য ছোট্ট ছোট্ট খেলনা দিয়ে চলুন আবারও নতুন করে সুন্দর সুন্দর কিছু রান্না করে দেখাই এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। যাদের এই রকম সুন্দর ছোটোবেলা ছিল তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আসলে আপনার ছোটোবেলাটা কেমন ছিল বা এই রকমভাবে আপনারা খেলনা নিয়ে খেলেছেন কিনা। আমি কিন্তু এইভাবে ছোটোবেলায় অনেক বেশি খেলেছি এবং এই তো দেখতেই পাচ্ছেন ছোটোবেলা থেকে এভাবে রান্না করতে করতেই আমার রান্না শেখা। আমাকে কেউ হাতে ধরে কখনোই রান্না শেখায়নি। আমি ছোটোবেলা থেকে এইভাবে ছোট্ট ছোট্ট পাতিলগুলোতে রান্না করতে করতে আজ রান্না শিখে গেছি। আজ তো অনেকের জন্য রান্না করতে পারি, 20-30 জনের রান্না আমার কাছে এখন মনে হয় যে কিছুই না, আমি সবার জন্যই করতে পারি এবং সুন্দর সুন্দর খাবার তৈরি করে সবাইকে সার্ভ করতে খাওয়াইতে অনেক বেশি ভালোবাসি। তো দেখতেই পাচ্ছেন আমি এইখানে ছোট্ট ছোট্ট প্লেটগুলোতে ছোট ছোট পাতিলগুলোতে কত সুন্দর করে রান্না করেছি আর কত কিছু রান্না করেছি সেটা দেখতেই পাচ্ছেন। এখানে এই তো ডিম রান্না করেছি, ফ্রায়েড রাইস করেছি, সাদা ভাত করেছি, চাইনিজ ভেজিটেবলস করেছি, চিকেন ফ্রাই করেছি, আমি বাঙালি খাবারও করেছি এবং চাইনিজ খাবারও করেছি। এই তো ডাউল করেছি আর মুরগির গোস্তটা করেছি। আমার কাছে খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা চাইনিজ খাবার, ফাস্ট ফুড, রিচ ফুড এগুলো বেশি পছন্দ করে, তাই তাদের জন্য সেগুলো তৈরি করেছি আর আমি আমার জন্য বেঙ্গলি খাবার তৈরি করেছি। বাঙালি যত কিছু খায় না কেন, ভাত না খেলে মনে হয় পেটই ভরে না, আর বিশেষ করে দুপুরবেলা একটু তো ভালো মন্দ ভাত দিয়ে খেতেই হবে। আর এই তো সেই সুবাদে বাচ্চাদের সঙ্গে অনেক দিন থেকে আমি ভাবছিলাম এই ভিডিওটা করব করাই হচ্ছিল না। তো এই তো আজকে প্রথম এটা আমি ভিডিও আপলোড করছি আর এটাই আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে খাবার সার্ভ করছি। খাবারগুলো অসাধারণ ছিল। যারা এই রকম খাবার খেতে চান এবং এই রকম ভিডিও আরও বেশি বেশি দেখতে চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে আমার বাসায় দাওয়াত রইল এই রকম সুন্দর সুন্দর ইয়ামি খাবার খাওয়ার জন্য। আর এই রকমভাবে ছোটোবেলায় কে কে খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ছোটোবেলাতে অনেক বেশি পুতুল বিয়ে দিয়েছি, পুতুল নিয়ে খেলেছি আর এইভাবে খেলনাপাতি নিয়ে খেলতে খেলতেই যত আমার রান্না শেখা। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর খাবার রান্না করেছি। খাবারগুলো অনেক বেশি ইয়ামি, আমার বাচ্চারা খেয়ে অনেক বেশি সুন্দর রিভিউ দিয়েছে, অনেক পছন্দ করেছে আর ওদের জন্যই আমার এই কাজগুলো করা। ওরা যেহেতু এগুলো ছেলে মানুষ, সুতরাং মেয়েদের মতো এগুলো নিয়ে খেলতে পছন্দ করে না। তারপর আমার ছোটো বাচ্চাটা বারবার বলে এইরকম একটা ভিডিও বানানোর জন্য, আর তার কথা মতোই আমি এই ভিডিওটা ধারণ করেছি এবং ও খেলনাগুলো নিয়েই তো এইভাবে রান্না বাড়া খেলেছি। তো আপনারা যদি সত্যি এটা পছন্দ করে থাকেন অবশ্যই লাইক দিবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই রকমভাবে আরও ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমার খাবারগুলো কেমন ছিল দেখতেই পাচ্ছেন, অনেক রকম খাবার ছিল। আমার বাচ্চা তো খুশি এবং সবাই খুশি ছিল। আমার তো অনেক বেশি ভালো লাগছিল, ছোটোবেলাটাকে এতটা মিস করছিলাম ভিডিওগুলো দেখে কি বলবো আপনাদের। তো সবাইকে আমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই রকম সুন্দর সুন্দর ভিডিও ধারণ করে আপনাদেরকে শেয়ার করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করে এবং সুন্দর সুন্দরভাবে যেন আপনাদের সামনে সব কিছু উপস্থাপন করতে পারি। সেই জন্য আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল। তো কথা বলতে বলতে অলরেডি আমার খাবার প্রসেসিং হয়ে গেছে, প্রস্তুত করার পরে এই তো খাবার পালা এবং রিভিউ দেওয়ার পালা। তো বাচ্চারা খাচ্ছিল, ওরা রুমে খাচ্ছিল, আমি ডাইনিংয়ে বসে খাচ্ছিলাম। তো খাবারগুলো সত্যিই অনেক বেশি মজার ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।